25 আগস্ট জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি যে শব্দগুলো উচ্চারণ করেছিলেন, এদিকে শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে যে শব্দগুলো ব্যবহার করতেন, এই দুটি ব্যবহারের পার্থক্য যদি আপনি এখন জানেন, নিজেও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চমৎকার একটি রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টটি আমরা এখন দেখব এবং শুনব। চলুন আর কথা না বাড়িয়ে সেই শব্দগুলো আমরা জেনে আসি, আর পার্থক্যগুলো আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো। কমেন্ট করে জানিয়ে দেবেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। 25 আগস্ট একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সেদিন সন্ধ্যা 7:30টায় এদেশের অধিকাংশ মানুষ জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণ শুনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 25 মিনিট দীর্ঘ সে ভাষণের ভূয়সী প্রশংসা হচ্ছে। আচ্ছা, বক্তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কি ছিল এই ভাষণে যে দেশের মানুষ শুধু শোনেননি, মুগ্ধ হয়েছে। এমন তো না যে জাতির উদ্দেশ্যে ভাষণ নতুন কিছু। সবাইকে সালাম জানাচ্ছি। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 3 বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। শেখ হাসিনার 3টি ভাষণ ও রাষ্ট্রের দায়িত্ব পেয়ে ডক্টর ইউনূসের প্রথম আনুষ্ঠানিক ভাষণ একটু খুঁটিয়ে দেখা হয়েছে। দেখা হয়েছে দুজন কোন ধরনের শব্দ ব্যবহার করেছেন, যে কারণে মানুষের প্রতিক্রিয়া এত ভিন্ন। কোন ধরনের শব্দ তারা বেশি ব্যবহার করেছেন, কেন করেছেন, সেটাও দেখার চেষ্টা করা হয়েছে। কথাগুলো বলছি। দুজনের বক্তৃতায় শুরুতেই একটি মিল খুঁজে পাওয়া যায়, আর সেটা হলো কড়া শব্দটির ব্যবহার। বাংলা ভাষায় কড়া শব্দটি ইংরেজি ডু এর মতো। এই শব্দের বিভিন্ন রূপের বহুল ব্যবহার না করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া খুব কঠিন। সে আলোচনা শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ 3টি জাতির উদ্দেশ্যে ভাষণেই করার বিভিন্ন রূপ, যেমন করে, করা, করছি, করেছি, করতে বহুবার দেখা গেছে। 4 জানুয়ারি তিনি করার বিভিন্ন রূপ ব্যবহার করেছেন 127 বার, অর্থাৎ 5% বেশি। 25 মার্চ ব্যবহার করেছেন 70 বার, প্রায় 4%। আর 17 জুলাই বলেছেন 50 বার, 6.66%। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ডক্টর ইউনূসের কণ্ঠেও 153 বার উচ্চারিত হয়েছে কড়া শব্দটি, প্রায় 5.5%। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। ফলে সবচেয়ে ব্যবহৃত শব্দ থেকে করার বিভিন্ন রূপকে সচেতনভাবেই বাদ দিতে হচ্ছে। বাংলা ভাষা বলে প্রচুর অব্যয় ছিল বক্তৃতাগুলোয়, এ কারণে এবং ও জন্যর মতো অব্যয়গুলো বাদ দেওয়া হয়েছে। চলুন জেনে নিই কোন বক্তৃতায় কোন শব্দের প্রাধান্য ছিল। প্রথমেই শেখ হাসিনা। দ্বাদশ নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ শব্দটি বেশি ব্যবহার করেছিলেন। দেশ বা বাংলাদেশ শব্দের বিভিন্ন রূপ মোট 51 বার ব্যবহার হয়েছে। এরপরই ছিল আমি, আমার বা আমরা শব্দগুলো। এই শব্দগুলো 30 বার ব্যবহৃত হয়েছে। 3 যৌথভাবে ছিল বৃদ্ধি ও হয়েছে। নির্বাচন, আওয়ামী লীগ, সরকার শব্দগুলো গুরুত্ব পেয়েছে। আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি। উন্নতি ব্যবহার হয়েছে 18 বার। আমরা শব্দটিও তাই। মানুষের কথা বলেছেন 15 বার, জনগণের কথা বলেছেন 11 বার। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করিয়ে দিতে জাতির পিতা শব্দটিও বলেছিলেন 9 বার, এবং বিরোধী দলের কথা বলতে গিয়ে বিএনপি শব্দটি ব্যবহার করেছিলেন 7 বার, জামাত বলেছিলেন 6 বার। আমাদের শব্দটি ব্যবহার হয়েছিল 6 বার। নির্বাচনে জয়ের পর 2 মাসেরও বেশি সময় পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সে ভাষণে বাংলাদেশ ও আমির আধিক্য ছিল। দেশের বিভিন্ন রূপ উচ্চারিত হয়েছে 49 বার, আমি বা আমার 29 বার। এরপরই ছিল হয় বা হয়ে। চতুর্থ গুরুত্বপূর্ণ ছিল মানুষ। 5 জায়গা পেয়েছিল আওয়ামী লীগ। 11 বার উচ্চারিত হয়েছে শেখ শব্দটি। আমাদের বলা হয়েছে 10 বার। জাতির পিতার কথা বলা হয়েছে 8 বার। দেশবাসী শব্দটি বলা হয়েছে তার চেয়ে 1 বার বেশি। নির্বাচনের পর বিরোধী দলগুলো যে গুরুত্ব হারিয়েছে তা এই বক্তৃতায় স্পষ্ট। বিএনপির নাম উঠেছে মাত্র 2 বার। জামাত শব্দটি বলেছেন 1 বার।
জাতির উদ্দেশ্য বিবেচনায় ভাষণটি খুব ছোট ছিল এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিটা এই ভাষণে খুব স্পষ্ট ছিল। এই ভাষণে তিনি নিজের পিতার কথা উল্লেখ করেছেন মাত্র একবার এবং এই ভাষণে দেশ শব্দটি গুরুত্ব হারিয়েছিল। এই ভাষণে হয় হবে অর্থাৎ আন্দোলন সংক্রান্ত ঘটনা ও সে ব্যাপারে বিভিন্ন প্রতিশ্রুতি বেশি গুরুত্ব পেয়েছিল। 25 বার বলা হয়েছে। এরপরই আমির আধিক্য, মোট 16 বার এই শব্দের বিভিন্ন রূপ ব্যবহার করেছেন। এরপর এই তাদের ও সুযোগের মতো শব্দগুলো স্থান পেয়েছে। এই ভাষণের সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা যায় আরেকটি তথ্যে। পুরো বক্তব্যে তিনি বিএনপি ও জামাত শব্দগুলো একবারও উচ্চারণ করেননি। নিজের দলের নাম অর্থাৎ আওয়ামী শব্দটিও উল্লেখ করেননি। এবারে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে ব্যতিক্রমী কিছু উপহার দিয়েছে এই বক্তব্য। এই বক্তব্যে কোনো রাজনৈতিক দলের নাম কখনোই নেওয়া হয়নি এবং দীর্ঘ বক্তৃতায় বারবার এক হয়ে কাজ করবার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা শব্দ চয়নেও স্পষ্ট। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা শব্দটি 61 বার ব্যবহার করেছেন প্রধান উপদেষ্টা। আমাদের শব্দটি বলেছেন 49 বার। হবে, হয় বা হয়েছের মতো শব্দ বলেছেন 68 বার। দেশের কথা উঠেছে 48 বার। আপনারা বলেছেন 24 বার। সে তুলনায় আমি বা আমার শোনা গেছে মাত্র 20 বার। তাদের সকল নিশ্চিতর মতো শব্দগুলো গুরুত্ব পেয়েছে। কোন রাজনৈতিক দল তার কাছে গুরুত্ব না পেলেও ছাত্রদের কথা বলেছেন 15 বার। জনতার স্থান পেয়েছে 14 বার। কাজ, ব্যবস্থা, দায়িত্ব কমপক্ষে 10 বার উচ্চারণ করেছেন। বিগত সরকারের কথা মনে করাতে ফ্যাসিবাদ শব্দটিও ব্যবহার করেছেন 8 বার। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সম চ্যালেঞ্জ রেখে গিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় যত দিন গড়িয়েছে তার বক্তৃতায় আমারের হার বেড়েছে। গত জানুয়ারিতে যা 1.22% ছিল তা মার্চে গিয়ে 1.62% হয়েছিল এবং সর্বশেষ গত 17 জুলাইয়ের ভাষণে যা 2.13%তে দাঁড়ায়। অর্থাৎ প্রতি 50 শব্দে একবার আমি চলে আসছিল সে বক্তব্যে। ডক্টর ইউনূসের প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে যে আমির হারটা ছিল 0.72%, সেখানে আমরা ও আমাদের প্রাধান্য পেয়েছে। তার ভাষণের 3.94% শব্দই ছিল সমষ্টিবাচক এই দুই শব্দ। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন, একদম মনে হয় যে তিনি কত বছর যাবত যেন রাজনীতি করে থাকেন, অথচ তিনি কিন্তু কখনো রাজনীতির এই দিকে আগাননি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ এবং অর্থনীতি নিয়েই তিনি কিন্তু কাজ করে থাকে, মাইক্রো ক্রেডিট নিয়ে তিনি কাজ করে থাকে। কিন্তু ইনি যে ভাষণটি ব্যবহার করেছেন সেই ভাষণে একদম স্পষ্ট বোঝা যায় যে তিনি হয়তো তার পারিবারিকভাবে তিনি একজন রাজনীতি করে বা তিনি ছাত্র জীবন থেকে অনেক রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল, অর্থাৎ প্রফেশনভাবে, অর্থাৎ যেটাকে বলা হয় আমরা বলি রাজনীতির যে ভাষাটা সেটি ওনার মধ্যে ছিল এই ভাষণের মধ্যে। অর্থাৎ একটা মানুষের মধ্যে কতগুলো গুণান্বিত থাকলে এই ভাষাগুলো ব্যবহার করে এইভাবে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে অবশ্যই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।